অবস্থা দেখেই বুঝতে পারছো যে খুব একটা ভালো সিচুয়েশনে নেই। শুধু আমরা বড়রা না, ছোটরাও দেখো নাচের রিহার্সাল শুরু করে দিয়েছে গণেশ পুজো উপলক্ষে। মানে তুমি কেন খুলে দিচ্ছ না? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অবস্থা দেখেই বুঝতে পারছো যে খুব একটা ভালো সিচুয়েশনে নেই। একটু রাফ অ্যান্ড টাফ ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি, টু বি ভেরি অনেস্ট। মানে রথযাত্রা সব কিছু খুব ভালোভাবে মিটল, বাট তারপর থেকে ট্রিমেন্ডাস অফিসের কাজের প্রেশার শুরু হয়েছে। তার সাথে সাথে শরীর খুব খুব খারাপ, মানে জ্বর, সর্দি, কাশি, আই ইনফেকশন, মানে একটার পর একটা লেগে আছে। তার মধ্যে তোমাদের আগের ব্লগে বলেছি যে আমার বসিরহাটের মেজো দিদা মারা গেছে। তো খুব খুব মনের দিক থেকে একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট তার মধ্যেও একটা আনন্দের কথা এই যে সামনে আমাদের নেক্সট মান্থ অগস্ট মাসে কলকাতার বাড়ির গৃহপ্রবেশের ডেট ঠিক হয়েছে। তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এমনি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো করে সব মিটে যাক। আবার সেপ্টেম্বর মাসে গণেশ পুজো, তার সমস্ত প্রস্তুতি আমাদের অ্যাপার্টমেন্টে শুরু হয়েছে। তো ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলছে সময়টা। আমি ভাবছিলাম ব্লগ করব না কয়েকদিন, বাট দেখলাম একদম ব্লগ না করলে সামহাও আমার আরও বেশি এমটি লাগছে। তোমাদেরকে সবসময় নেই ভালো 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 ইমেজগুলোই দেখানো হয়, তো কোথাও না কোথাও সবার একটা এক্সপেকটেশন হয়ে যায় যে খুব দারুণ একদম জীবন ওদের। এরকম নয়, মানুষের জীবনটা সবসময় সমুদ্রের ঢেউর মতো, কখনো উঠছে কখনো নামছে। তো যাই হোক, ইটস আ টাফ ফেস, বাট এনিওয়েজ চলো আজকে দিনটা ব্লগটা শুরু করি। আশা করবো তোমাদের ভালো লাগবে। এখন বাজে সন্ধ্যে 7:30। আমি অফিস থেকে এসে একটু জাস্ট ফ্রেশ হয়েছে। আমার আবার আজকে প্রচণ্ড অ্যালার্জির মতো বেরিয়েছে, কী খেয়ে আমি জানি না। বাট এখন আরেকটু এনার্জিটাকে বুস্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোল্ড কফি। তো অবভিয়াসলি একটু কোল্ড কফি বানিয়ে নিই। তারপর আবার আমাদের আজকে নাচের রিহার্সাল শুরু হচ্ছে। চিনির কি হয়েছে জানি না, চিনির হয়েছে যেটা সেটাকে বলে ডিসপ্রেশন। এর কি হয়েছে আমি সত্যিই জানি না, আলাদা লেভেলের ডিপ্রেশনে চলছে। এর এইখানে কিছু একটা দরকার। বাই দ্য ওয়ে, এই দুটো জিনিসই পুরো চিনির সমস্ত জিনিসপত্র থাকে এটার মধ্যে। ওর মানে কিছুই তো মানে ইম্পর্টেন্ট জিনিস নেই, আছে দুটো বল, ঠিক আছে। ওর টার্গেট ওইগুলোকে নামিয়ে দাও। এদিকে খেলা দেখো, পুরো একটা বাচ্চার মতো খেলনা পুরো বাড়িতে, তাও হবে না। ওই যে দুটো বল ওখানে আছে, ওর ওই দুটোকেই চাই। আর যদি আমি এটা বন্ধ করে দিই, ঠিক আছে, এই বন্ধ করে দিলাম, এবার শুরু হবে। ওই দেখ, সারাদিন ওটাতে শুকে যাবে। কি হয়েছে? মানে তুমি কেন খুলে দিচ্ছ না? কি চাই তোর, কি চাই? ওই বলটাই দিতে হবে তোকে? হ্যাঁ, কত রকম আওয়াজ করে কথা বলবে দেখো। কি চাই? লেজটা নড়ছে দেখো। কি চাই, কি চাই? খুলে দেবো, দিলাম, আবার যাবে সুরসুর করে। ওই টার্গেট হচ্ছে এই বলটা, আমি তো নামিয়ে দেব না। এখন বাজে 8:30। আমি জাস্ট যাচ্ছি এখন ক্লাব হাউসে রিহার্সালে। আমাদের এবার ঠিক হয়েছে যে দুটো গ্রুপ ডান্স করা হবে, একটা পুরো গণেশ বন্দনার ওপর, আরেকটা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়াকে, যেখানে আমরা 10টা স্টেটকে বেসিক্যালি পুরো রিপ্রেজেন্ট করা হবে। তো সেটারই পুরো রিহার্সাল। চলো এবার ভেতরে ঢোকা যাক। তোমরা তো ভাবছো যে এত তাড়াতাড়ি কেন রিহার্সাল শুরু হয়েছে বা এত আগে থেকে কেন। তো বেসিক্যালি অগস্ট মাসটা অলমোস্ট পুরোটাই আমি কলকাতায় থাকবো, তো তার জন্য খুব একটা রিহার্সালে টাইম দিতে পারবো না। তাই ইনিশিয়াল স্টেজে এখন জাস্ট রিহার্সালটা করে পুরো গানগুলোকে বেসিক্যালি তুলে রাখা হচ্ছে। পৌঁছে গেছি ক্লাব হাউসে, আর এখন শুনতে পাচ্ছি ওপরে গানের আওয়াজ। পুরো ক্লাব হাউসটাতে এখন আমরা একাই। এই যে আমাদের গণেশ পুজোর পুরো টিম চলে এসেছে, এখনো সবাই আসেনি। 1 2 3 4 5 আর 6। আর তো এখন আমরা কি কি গানে নাচ করছি? আমরা সুর গান,
মানে আগের বারে প্রোগ্রামে সবাই এত এনগেজ হয়ে গেছে, এনজয় করেছে যে এবার ফাটিয়ে হবে একদম। জানি না, এখন বাজে 10টা। কি সব কটা যদি জিরো ফিগার না হয়েছে, আমি কি বলেছি, লাল হয়ে গেছে আমি পুরো। এই মজা হয়েছে। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে আমি উঠে পড়েছি সকালে, আর এখন যাচ্ছি অফিসে। আমি একটু লেট আজকে বিকজ প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাট এনিওয়েজ এখন জাস্ট আমি রেডি হব, জাস্ট 5 মিনিটস অ্যান্ড তারপরেই চলে যাব অফিসে। ওকে, ফার্স্টেই আমি যেটা ইউজ করি একটা প্রোডাক্ট, সেটা আমার এখন খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এম ক্যাফিনের। এটা হচ্ছে হেয়ার মিস্ট। তো এটা বেসিক্যালি কি করে, যদি তোমার খুব ড্রাই হেয়ার আছে বা তোমার ধরো মানে খুব ড্রাই এন্ডস আছে, বা হেয়ার সামটাইম খুব অয়েলি হয়ে গেল, প্রচণ্ড একটা কেমন একটা ভ্যাপসানি গন্ধ বেরোয় না। আর কালকে যেহেতু আমাদের নাচের রিহার্সাল ছিল, তো মাথা পুরো ঘেমেছে, বাট আমি না শ্যাম্পু করিনি। সো জাস্ট এই স্প্রেটা লাগিয়ে নিলে কি হয়, পুরো হেয়ারতে একটা ভীষণ রিফ্রেশিং একটা পুরো গন্ধ থাকে থ্রু আউট দ্য ডে। কারণ আমরা সবসময় বডিতে স্প্রে ইউজ করি, বাট হেয়ারেও কিন্তু একটু স্প্রে ইউজ করা খুব দরকার। তাতে কি হয়, হেয়ারের যদি কোনো স্টিঙ্কনেস থাকে বা কোনো গন্ধ থাকে, সেটা একদম চলে যায়। আর এরপরে যে আমি হেয়ার স্টাইলটা করবো, সেটা একদম বেসিক একটা হাই পনি, কারণ অটোতে যেতে গেলে একমাত্র একটাই হেয়ার স্টাইল যেটা সার্ভাইভ করে। প্লাস আমি পরে নিয়েছি হেয়ার ব্যান্ড। কেউ হেসো না, অটোতে যেতে গেলে হেয়ার ব্যান্ড আর হাই পনি ছাড়া কোনো হেয়ার স্টাইল করা যায় না। অফিসে গিয়ে আমি এটা খুলে দিই। এনিওয়েজ, এবারে স্কিনে যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে যে বিউটি অফ জোসানের, যদি আমি প্রোনাউন্স ঠিক করে থাকি, আই ডোন্ট নো। এই সানস্ক্রিনটা আমি প্রচুর দিন ধরে ইউজ করছি, দেখতেই পাচ্ছ। ভীষণ লাইট ওয়েট একটা সানস্ক্রিন। যাদের প্রচণ্ড সানস্ক্রিন মাখলে ঘাম হয় বা মনে হয় যে মুখটা একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা একদম আইডিয়াল, বিকজ এটা ভীষণ লাইট ওয়েট আর ভীষণ কুইক অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। আর এটার আগে দেখো আমি কোনো ময়েশ্চারাইজারও লাগাইনি, বিকজ এই সানস্ক্রিনটা নিজে এত হাইড্রেটিং যে তোমার কোনো ময়েশ্চারাইজার লাগানোর দরকারই পড়বে না। সো জাস্ট ডান। যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্লাশ, কারণ অফিসে দেখাতে হবে যে আমি খুব ফ্রেশ, খুব হ্যাপি অফিসে আসার জন্য, যেটা আমি একদমই নই। তো এনিওয়েজ আমি ইউজ করি এখানে নিউড স্টিক্সের এই ব্লাশটা, যেটার নাম হচ্ছে চিয়ার। ওকে, খুব পিগমেন্টেড। সো জাস্ট একটুখানি নেব। ব্লাশটা আমার কাছে ম্যান্ডেটারি, এটা যেন আমি এনার্জি পাই না। জাস্ট হাত দিয়ে, কোনো ব্রাশ টাশের সিন নেই, ঠিক আছে? তো ওই টিউটোরিয়ালগুলো হয় গেট রেডি উইথ মি ফর অফিস, ওগুলো টিউটোরিয়ালই হয়। সকালবেলা উঠে যখন তাড়াহুড়ো থাকে, তখন মনে হয় সাজগোজের থেকে ঘুমটা ইম্পর্টেন্ট। 5 মিনিট একটু ঘুমিয়ে নিই বেশি, জাস্ট একটু করে নেবো, অ্যান্ড আই এম ডান। অবভিয়াসলি আমার আন্ডার আইজে ডার্ক সার্কেল আছে, সেটার রিজনও অফিসই, তাই জন্য এটাকে আমি হাইড করার কোনো রকম টেন্ডেন্সি বা কিছু আমি কেয়ারই করি না, কারণ অফিসের জন্য অবভিয়াসলি আমার ডার্ক সার্কেলস হয়েছে। সো আমি একটু কী করবো, জাস্ট একটু কাজল অ্যাপ্লাই করবো একদম হালকাভাবে। সো ইউজ করছি রেনের কাজলটা, জাস্ট ব্যাস একটা কাজল দিলাম, পুরো চোখটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট লিপ লাইনার। নো ম্যাটার হোয়াট, আমি লিপে কোনো রকম কম্প্রোমাইজ করি না, কারণ ওটা আছে আমার এনার্জি বুস্টার। সো কাইলির লিপ পেন্সিল ইউজ করছি, যেটা শেড, আই ডোন্ট নো, এটা শেড লেখা নেই কিছু, তো ভীষণ ভালো একটা ব্রাউন নিউড কালার। আমি আমার হ্যান্ড মিরারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আধের সময় অফিস যাওয়ার সময় আমার এরকমই হয়। লিপস্টিকের জন্য ইউজ করছি পারুলগার বিউটির কিউপিড, ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার, অ্যান্ড আই এম গুড টু গো। এই লিপস্টিকটা খুব হাইড্রেটিং, নট ম্যাট, নট গ্লসি, ক্রিমি, তো খুব ওয়েল ব্যালেন্সড একটা লিপ শেড। অ্যান্ড লাস্ট একটা জিনিস যেটার জন্য আমি বাইরে বেরোই না, দ্যাট ইজ পারফিউম। আমি ইউজ করছি আজকে ল্যানকম লা ভি এস্টেবেল। আজ বাইরেও বিভৎস মেঘ করেছে, আজ রেড অ্যালার্টও জারি হয়েছে, এবার ব্যাঙ্গালোরে যে বৃষ্টি হতে পারে সাংঘাতিক। সো ঠাকুর ঠাকুর করে অফিস পৌঁছে যায় আর বাড়ি চলে আসি। তারপর সুন্দর দেখা একটু জবা ফুল ফুটেছে, মনটাই ভরে গেল সকালবেলা। শুধু আমরা বড়রা না, ছোটরাও দেখো নাচের রিহার্সাল শুরু করে দিয়েছে গণেশ পুজো উপলক্ষে।
5, 6, 7, 8 করে সব স্টেপ তুলছি এখানে। উঠে গেছে লিফটে, আর অটো এসে গেছে। তো চল এবার অটোতে বসে এনজয় করতে করতে একটু ভিউটা, দেন অফিস যাওয়া যাক। আজকে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে আমার। সকাল থেকে আমি জাস্ট স্টারবাক্সের লম্বা কফি নিয়ে বসেছি, ক্যালকুলেটর নিয়ে প্রচুর হিসেব আজকে হচ্ছে স্টুডেন্টসদের কস্টিং অ্যান্ড অল। উফ বাবা, প্রত্যেক বছর এই মাসটা আমাদের বছরের অফিসে পুরো এরকম যায় যেখানে আমরা পার স্টুডেন্ট কস্ট, এই ডেটা সেই ডেটাতে কাজ করি। তো ইটস গোয়িং ভেরি 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 হেক্টিক। গুড ইভিনিং গাইজ, আমি জাস্ট অফিস থেকে এসে এখন চান করলাম, একটু ফ্রেশ হলাম আর কি। খুব টেনশন লাগছে সত্যি কথা বলতে, একদম বলছি, বিকজ তোমরা সবাই জানো আমার একটা মনসা মায়ের মন্দিরের ভিডিওতে আমি ব্লগেও বলেছি যে আমি কলকাতায় মা বাবাকে একটা ছোট্ট 2 BHK ফ্ল্যাট কিনে দিয়েছি। অনেক দিনের পরিকল্পনা ছিল, অনেক দিনের প্ল্যানিং ছিল, কারণ বাবা মাদের জন্য কিছু করা অবভিয়াসলি সবসময় সন্তানদের কর্তব্যের মধ্যেই পড়ে। তো আর এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল। তো কেউ ভেবো না প্লিজ যে এক্ষুনি ব্যাঙ্গালোরে বাড়ি কিনলো আবার কলকাতায় বাড়ি কিনছে। ব্যাঙ্গালোর বাড়ির সাথে আমার কলকাতা বাড়ি কেনার কোনো সম্পর্ক নেই। ব্যাঙ্গালোরটা পুরো অনিন্দ ডিপার্টমেন্ট, কলকাতারটা পুরো আমার ডিপার্টমেন্ট। তো দুটোকে একদমই গুলিয়ে ফেলো না। সেকেন্ডলি, এবার পরের মানে অগাস্ট মাসের 18 তারিখে হচ্ছে আমাদের গৃহপ্রবেশের ডেট ফাইনাল হয়েছে। সমস্ত কিছু হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে অগাস্টে 12-13 তারিখ নাগাদ। তো এখন পুরো ওই দিকটা মানে এবার মা বাবার সাথে পুরো কমিউনিকেশন এখন আমি রয়েছি, কিন্তু একটা না ডিস্টেন্স ব্যাপারটা, সব কিছু খুব দূর দূর থেকে জাস্ট ফোনে ফোনে হচ্ছে যে এটা গোছাতে হবে, ওটা করতে হবে, একে বলতে হবে, তার ঠাকুর বসে ইনফর্ম করতে হবে। বাট সমস্ত আমি ডায়েরিতে লিখছি আর নোট করছি। আমাদের নতুন বাড়ির রং করাও হয়ে গেছে, এবার ইন্টেরিয়ার শুরু হবে। আগে কথা ছিল গৃহপ্রবেশের আগেই জাস্ট কিচেন, ইন্টেরিয়ার বলতে কিচ্ছু নেই, জাস্ট কিচেনটা তোমরা ব্লগেও দেখেছো, তো শুধু কিচেনটা করার। কিন্তু এখন বলছে রেজিস্ট্রেশনের পরে ইন্টেরিয়ার অ্যালাউ করবে, তো এখন গৃহপ্রবেশের পরে সেটা হবে। মানে সব কিছু নিয়ে এত পাজলটা, এত টেন্সড একটা সিচুয়েশন যাচ্ছে যে কি বলবো। বাট ইয়েস, কি বলবো, এর মধ্যে খুশি যে একটা কিছু অ্যাচিভমেন্ট একটা বড়, এবং যে কোনো প্রপার্টিতে আমার মনে হয় ইনভেস্টমেন্ট যত ইয়াং এজে করে নেওয়া যায় ততই বেটার, যাতে লোনটা তাড়াতাড়ি শোধ হয়ে যায়। সো যেরকম যেরকম প্ল্যান করেছিলাম সেরকমই চলছে, এখন বাকিটা পুরো ভগবানের আশীর্বাদ। এনিওয়েজ, আজকের মতো ছোট্ট ব্লগটা, ইনফরমেটিভ ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগছে। এরপর তোমরা পুরো দেখতে থাকবে কলকাতায় যাওয়ার প্রস্তুতি অ্যান্ড দেন পুরো কলকাতা ব্লগিং। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য, আমার পরিস্থিতিটা বোঝার জন্য। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে। বাই।